এসেছিল তার পরিপ্রেক্ষিতে কমলাসাগর সহ বিশালগড় সাব ডিভিশনে কীরকম ক্ষয়ক্ষতি হয়েছে এবং কতগুলো জায়গাতে এফেক্টেড এরিয়াতে আপনারা ভিজিট করেছেন এখন পর্যন্ত? আমরা যে গতকাল যে আমাদের যে রামাল যে আমাদের সাইক্লোন, যেটা আমাদের রাজস্ব দপ্তর থেকে আমাদের প্রত্যেক মানে ডিএমদেরকে যে ইনস্ট্রাকশন দিয়েছে সেই অনুযায়ী আমরা এনডিআরএফ তারপরে আমরা যে ডিজাস্টার ম্যানেজমেন্টের যে টিম আছে সবাই মিলে গতকালকে রাত্রে থেকে এখানে আমরা ঘাঁটি করে বসে আছি এজেএম অফিসে। এখান থেকে আমরা কালকে রাত্রেই যেখানে খবর পেয়েছি রাস্তা ব্লকেজ হয়েছে, প্রথমত হয়েছিল আমাদের এই সিপাহীজলা এলাকাতে, ওইখানে বড় বড় গাছ পড়েছে। টিএসআর এবং এনডিআরএফ সবাই মিলে গিয়ে মানে তৎক্ষণাৎ গাছগুলোকে মানে রিমুভ করে যাতায়াতের যে NH8 যে রাস্তাটা আছে সেটাকে পরিষ্কার করে দেওয়া হয় যাতে দ্রুততার সঙ্গে মানে রাস্তাটা চালু করা যায়। তারপরেই রাত্রেবেলা আপনারা জানেন যে রামাল যেই আমরা সারা রাত্রি পুরো ব্যাপী বৃষ্টিপাত হয়েছে, ঝড় হয়েছে। সেখানে আমাদের মধ্যে যে বিশালগড় সাব ডিভিশন আমরা বিভিন্ন জায়গায় যেখানে খবর পেয়েছি তৎক্ষণাৎ ছুটে গিয়ে এইগুলা মানে করা হয়েছে, রেস্কিউ করা হয়েছে যাতে কোনো ধরনের স্বাভাবিক চলাচল বিঘ্নিত না হয়। তারপরে আমরা এই যখন ভোরবেলা থেকে আমরা খবর পেয়েছিলাম এদিকে কমলাসাগর এলাকাতে কিছু গাছপালা পড়েছে। প্রতিবারই এটাতে বৃষ্টিতে ঝড়ে এটাতে হয়, এটা আপনারা জানেন। তো তৎক্ষণাৎ আমরা এনডিআরএফ এবং যে আমরা টিএসআর বাহিনী আছে সবাই মিলে গিয়ে সেখানে প্রথমে ক্যানানিয়া যে জায়গাতে আছে সেখানে রাস্তা ব্লকেজ ছিল, সেটা পরিষ্কার হয়েছে। কমলাসাগর হয়েছিল, আমরা দ্রুততার সঙ্গে করেছি। পাশাপাশি আমাদের কাছে একটা খবর এসে যে আমাদের মধুপুর যে পিএইচসি আছে সেই পিএইচসিটার সামনে একটা গোল এবং সহ গাছ পড়ে আছে সেই জায়গাতে। সেখান থেকে তৎক্ষণাৎ আমরা বিদ্যুৎ দপ্তরে তাদেরকে খবর দিয়ে আমরা নিজেরা যে এনডিআরএফ আছে তারা কাটার নিয়ে গিয়ে বিদ্যুৎ দপ্তরের সাহায্যে তাড়াতাড়ি করে রাস্তাটা চলাচল করা যায় তার জন্য। যেহেতু এটা একটা মানে হসপিটাল আছে, সেখানে রুগী ইমার্জেন্সি ব্যাপার থাকে, তার জন্য আমরা দ্রুততার সঙ্গে করতে চেষ্টা করেছি। তার মধ্যেও আমাদের জেসিবি গিয়ে তারপর আমরা হতাহত নয়।